আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন এত খারাপ হচ্ছে, আসলে এটা নিয়ে আমাদের সবারই কথা বলা উচিত। নৈতিকতা এমন অবক্ষয়ের দিকে যাচ্ছে, দেখেন একটা কলেজ পড়ুয়া ছেলের সাথে 50 বছরের বা 60 বছর ঊর্ধ্বের একটা মহিলার সাথে পরক্রিয়া করতেছে। আবার আপনার নাম কি? চিনি। আপনার স্বামীর নাম কি? মাসুদ। আপনার গ্রাম কোথায়? এই আমজাদ মার্কেট। আমজাদ মার্কেট। আর এর লাগে ওই মহিবুল্লাহর সাথে আপনার কি সম্পর্ক? আমার বা কি? সম্পর্ক 4 বছর সম্পর্ক। এই 4 বছর। মহিবুল্লাহর সাথে মহিবুল্লাহ লাগো আজকে তো ছেলে কলেজে পড়ে, আমার ফোন দিয়ে খালি নেয় নিয়ে আমার কয়েক কয় টাকা দিয়ে গরু ব্যবসা করবো, এবার বাড়ি ব্যস্ত কয় আমার না তোর মাইয়ে যাবো ধরি এই বাড়ি ব্যস্ত আমি আমার তো মাইয়া আছে ছোট এত এবার কত যদি মাই না নাই যাবো দুজনে মার গেলাম আমি কইছি না। এরপর আমার কয় কি কয় তুই আয় পলাই যাই, সব আমার রেকর্ড আছে বুঝলেন? হ্যাঁ ওই ও যা যা কথা কইছে সব আমার রেকর্ডে ভরা মোবাইলে আবার ছবি তুলছি দুজনে একসাথে। এইবার করছি আমার এখন এই দুজনের একসাথে ছবি আছে। হয় আছে আমার এখন আপনি নাকি ষড়যন্ত্র করছেন? আমি একদম কিছু কই না কইছি না আপনি নাকি ষড়যন্ত্র করছেন টাকা খাওয়ার লাগে? না আমি না আমি এবার কিছু কই না, আমি কইছি সালিশিতে বই আমার যদি অন্যায় তোমরা পিটাও আর হ্যার যদি অন্যায় হ্যার দুই রূপ কথা হনো আমার দুই রূপ কথা। আপনার বয়স কত? আমি এটা জানি 70-80? না 40। ছেলে সন্তান আছে কয়টা আপনার? আমার এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স কত? ছেলে 20। তাই আপনার বর্তমানে স্বামী থাকার পরও তার সাথে আপনি কেন সম্পর্ক? আমি সম্পর্ক করিনি, আমি একটা মাইয়া দুইটা মাইয়া রাইবারি করছিলাম আমার লগে আমার মা খালি আমার যে আমার হেয়ে কয় এই পয় উঠতে কইছে তুই আমার বউ তোর আমি পৃথিবী তুলে দেবে তোর আমি ছাড়বো না। এই ছেলে কবে কইছে কথা? কইছে রায়বার যখন রায়বাড়ি তখন রাজি হয়ে গেছে। হ্যাঁ রাইবারের আমি পছন্দ করছি আর রায়বাড়িরই পছন্দ করছে। হয় সে সম্পর্কে আপনার হয় কি? নাতি। নাতি। আপনাদের মধ্যে যে এই ছেলের সাথে সম্পর্ক মহিবুল্লাহর সাথে কত বছর ধরে? 1 বছর। এটা কি স্থানীয় অন্য সবাই জানে? এই আপনি একটু আগান তো কইবে না না হ্যাঁ ঘর আমার আপনি কি জানেন আপনার বাড়ি তো ওনার কাছে চিনি বানু যে ওনার সাথে যে মহিবুল্লাহর সাথে তো নতুন আসছে এখানে আমার বাড়ি এখানে এবার সবাই জানেন সবাই ওনার সাথে সম্পর্ক আছে কি মহিবুল্লাহর সাথে সেটা জানেন কি? না না সম্পর্ক নাই না জানি না কয়দিন ধরে এখানে হয় কিন্তু আমি অসুস্থ এই বিষয়ে এরকম বলতে পারবো না। বলতে পারবেন না? আর আপনি তো হারুন ভাই। জি। আর এই যে চিনি বেগমের সাথে যে আপনার এই এলাকার যে মহিবুল্লাহ নামে একটা ছেলে আছে ওনার সাথে উনি বলতেছে আমার সাথে 4 বছরের সম্পর্ক, অবৈধ সম্পর্ক বলতেছে। আসলে কি এটা কি সত্য? আপনি কি জানেন কিছু? আমরা এই বিষয়টা হয়তো বা গ্রামে আমি না সবাই কম বেশি এটা নিয়ে কানাঘুষা করছে বা এটা আমার কাছে অভিযোগ আইছে, চিনি অভিযোগ দিয়েছে। আর এটা নিয়ে আমি বসতে চাইছিলাম কিন্তু আমি বলবো ছেলের পক্ষে আগেই আসলে আচ্ছা না চিনি কবে অভিযোগ দিয়েছে? এটা সপ্তাহখানে হয়েছে অভিযোগ দিয়েছে। 1 সপ্তাহ আগে অভিযোগ দিয়েছে, 4 বছর পরে 1 সপ্তাহ পরে অভিযোগ দিয়েছে। অভিযোগে কি বলছে? বলছে এরকম যে মহিবুল্লার সাথে সম্পর্ক, এখন এটা কি করা যায়, আমার স্বামী তো আমার রাখবে না, মহিবুল্লার সাথে বিয়ে বসবে। আর এখানে কি এই যে আপনার মহিবুল্লার বাবার সাথে কথা বললাম, বলে শুনলাম যে উনি নাকি মহিবুল্লার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে, যে টাকাও 50,000 টাকা দাবিও করছে, টাকা না দিলে সে ছেলের ঘরে। আমি আজকের আমি ওই মতির সাথে বলছি যে ঘটনাটাতে 3 বছর ধরে কানাঘুষা গ্রামে সবার মধ্যে হইতেছে, এটা তুই হেকালে চেক দানে পোলা চেক দানে ঘটনা তো কম বেশি সত্যতা আছেই, এটা এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গার্ডিয়ান সে সময় চেক দিতে পারে নাই, আর এখন যখন গাড়ি গেছে আর আনার কিছু বোঝে। এখন যে মহিবুল্লাহ যে নিখোঁজ আছে এই সম্পর্কে আপনি কিছু জানেন কি? নিখোঁজ তো মনে হয় যে এখন এই যে ঘটনাটা ঘটাইছে এতে অনেক সমাজে মুখ দিতে পারে, এই তো নিখোঁজ তো পলাই হয়েছে। এখন এই ওর বাবা বললো যে আমার ছেলে বিষ নিয়ে ঘর থেকে বের হয়েছে, যদি আমার ছেলের যদি কোনো কিছু ঘটে যায় তাহলে এটা আমি বলছি, সেখানে আমার কি বলার? এখানে এই যে চিনি উনি দায়ী থাকবে। আমি মারলে আমি কেডা দায়ী হইবে সেটা আমি বলছি, সেটা সেখানে তার আমার কোনো হাত নাই না। আচ্ছা চাচা আপনার বাসা কি এখানে কাছাকাছি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো কাছাকাছি। তাই এই যে চিনির সাথে আর এই মহিবুল্লার সাথে, এই যে মতির ছেলে মহিবুল্লার সাথে একটা অবৈধ সম্পর্ক 4 বছর থেকে, আপনি কি জানেন কিছু? আমি তেমন একটা জানি না। জানেন না যে 4 বছরের মধ্যে কোনো সম্পর্ক আছে? আপনি জানেন না এলাকায় থাকা অবস্থায়? আপনার নাম কি? আমার নাম মুসলিম খান। আসসালামু আলাইকুম। আপনি এই যে একটু দাঁড়ান। আমি কি সাংবাদিক? আপনি একটু এই যে চিনির সাথে আর মহিবুল্লার সাথে যে চিনি একটা অভিযোগ আছে, আমি ঢাকা থেকে আসছি বেড়াইতে, আমি জানি। আচ্ছা জানেন না?
ভাই এই মহিবুল্লাহ আর চিনির সাথে যে 4 বছর থেকে একটা অবৈধ সম্পর্ক, চিনি এটা বলতেছে আমার সাথে মহিবুল্লাহর সাথে, এই যে মতির ছেলে মহিবুল্লাহ, এটা এই সম্পর্কে আপনি কিছু জানেন? যে না, আমি এলাকায় জানি না, কিন্তু এলাকায় আমি আসছি 3 বছর হয়েছে, কিন্তু এরকম আমি শুনিনি, কিন্তু এখন শুনতেছি একসাথে ধরে কানাকানি বিষয় হচ্ছে। কিন্তু এটা সত্যতা আমি জানি না, কতটা জানেন না? না সত্যতা আমি জানি না, কিন্তু এটা সম্ভবও হইতে পারে, নাও হইতে পারে, কারণ নাও কি হইতে সম্ভাবনা না হওয়াটাই বেশি, কারণ কি বয়স্কতা আর বয়স্কতা অনেক ডিফারেন্স, আচ্ছা আচ্ছা। এটা দিক দিয়ে একটু বিবেচনা করতে হবে। এই চিনি, আপনি আরেকটু কথা বলেন আমার সাথে, যে আপনার এই যে এখন যে স্বামীর ঘরে আছেন, এই স্বামীর আমার দিকে আমি আপনার জিগায় না সেটা বলি নাই, আপনার উনি কয় নাম্বার স্বামী, এই কততম স্বামী? এই তো কত নাম্বার স্বামী, এক স্বামী মরে গেছে, এই এক স্বামী, এই স্বামী। আর ইচ্ছে পাইছি যে না, উনি নাকি আপনার 5 নাম্বার স্বামী। আরে সোবানা গেছে, এই বেড়ারা আছে দেখুন না, এইসব বেড়ারা গেছে, আমি আচ্ছা ঠিক। এই অবক্ষয়ের জন্য আমাদের সমাজই দায়ী। প্রথমত সমাজ হচ্ছে যে আমরা আমাদের ছেলে পেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, তার স্বপ্ন কি, তার এইম কি, সে কি করলে ভালো হয়, আমরা কখনো তাকে সাজেস্ট করি না, তার সাথে ফ্রেন্ডলি কথা বলি না। সে একটা মোবাইল ফোন দিয়ে বদ্ধ করে কি করতেছে, কি দেখতেছে, আমাদের এগুলো জানা উচিত, তাকে সতর্ক করা উচিত, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আরো সামনের দিকে এগিয়ে যাবে।